ইফতারিতে এত তেলে ভাজা খাইস না, লোভ সামলা। হায় রে বাঙালি, কবে বুঝবি? তুমি কি জানো না খেজুর দিয়ে ইফতার করা সুন্নত? ভাজা পোড়া কম খাও, আমাকে খাও। ইফতারিতে বেশি চিনি খেলে রক্তে গ্লুকোজ বেড়ে স্বাস্থ্য খারাপ হয়, সাবধান। আরে গাদার দল, আমার খোসা ফেলে দিস না, ভর্তা বা ভাজি করে খা, আমার খোসায় আছে অনেক উপকারিতা। তোমরা কি জানো না থানকুনি পাতা হজম শক্তি বাড়ায়, রক্ত শুদ্ধি করে? আমাকে ভর্তা করার মজা করে খাও। পাকা পেঁপে বাচ্চাদের হজম ভালো করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে। তবে বাজার থেকে পেঁপে কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অনেক সময় এতে মেশানো হয় বিষাক্ত ফরমালিন। গরমে পানি কম খেলে বাচ্চা দুর্বল, মাথা ঘোরা আর ডিহাইড্রেশনে ভুগতে পারে। বাচ্চাদের বয়স অনুযায়ী সঠিক পরিমাণে পানি প্রতিদিন বাচ্চাকে দিন। গরমে সতর্ক থাকুন, বাচ্চাকে সুস্থ রাখুন। তরমুজ বাচ্চাদের শরীর ঠান্ডা রাখে, পানির ঘাটতি পূরণ করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পরিমিত খাও, আনন্দ কর, সুস্থ থাকো। আমরাও নতুন কিছুর অপেক্ষায় আছি, কারণ আমরাও চাই ভেজাল মুক্তভাবে তৈরি হতে। সাবধান, এই গরমে আইসক্রিম খাবে না, ডাবের পানি খাও। আমার উপকারিতা তুমি কল্পনাও করতে পারবে না। তোমরা চাইলে আইসক্রিম না খেয়ে আমার পাশাপাশি আমার বন্ধু তরমুজকেও খেতে পারো, সেও তোমার শরীরের জন্য বেশ উপকারী। শুধু পাকা আম খেলেই হবে? তুমি কি জানো না কাঁচা আমের শরবত, আমপানা গরমে হিটস্ট্রোক থেকে বাঁচাতে সাহায্য করে? আমি পাকা আম, আমি শুধু মিষ্টি না রে, ভিটামিন এ সি দেই, তাই খেয়ে এনার্জি নে। পাকা আম ও কাঁচা আমের যে কোনো রেসিপি লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করো। এই 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 আবার চিপস! তোর কি লজ্জা নেই? এই যে আমি তোর লিভার কথা বলছি, দিনে দিনে আমাকে ডাস্টবিন বানিয়ে দিচ্ছিস কেন? আমি তোর শরীর শত্রু না, তোর আনন্দ আমি নিতে চাই, কিন্তু শুধু তোর ভবিষ্যৎটা বাঁচাতে চাই। এই থাম, প্রতিদিন চকলেট আর আইসক্রিম ঢুকালে শরীরটা আর সামলাতে পারে না। আজ নিয়ন্ত্রণ কর, কাল সুস্থ থাক। শসা খাও, পানি শূন্যতা করো পূরণ, ত্বক রাখো ভালো, পেট করো হালকা। বিটরুট খেলে রক্ত চলাচল ভালো হয়, এনার্জি বাড়ে আর পেট থাকে সুস্থ। গাজর খেলে চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়, ত্বক উজ্জ্বল হয় আর হজম শক্তিও বাড়ে। শসা খেলে ত্বক উজ্জ্বল হয়, শরীর হাইড্রেট থাকে আর হজম শক্তি বাড়ে। ওহ দাঁত ভাই, এত ব্যথা পাচ্ছ কেন? ভয় পেও না, আমি লবঙ্গ। একটুখানি লবঙ্গ চিবাও বা লবঙ্গের তেল লাগাও, আরাম পাবে। মুখে দুর্গন্ধ হচ্ছে বুঝি? পুদিনা পাতা চিবালে বা পুদিনা দিয়ে কুলি করলে মুখ থাকবে সতেজ মুক্ত। দাঁত থেকে রক্ত পড়ছে, ফিটকিরি পানি দিয়ে কুলি করো, মাড়ির রক্তপাত কমাতে সাহায্য করে। ইফতারে দই চিড়া খাও, শক্তি বাড়াও, গরমে ঠান্ডা থাকো। ইফতারে কলা খেলে শরীর শক্ত থাকে, তৃষ্ণা মেটে আর ক্ষুধা মেটে। ইফতারিতে বেশি চিনি খেলে রক্তে গ্লুকোজ বেড়ে স্বাস্থ্য খারাপ হয়, সাবধান।